আমরা সভ্য সমাজের মানুষ। পড়াশুনো শিখে বিবেক বুদ্ধি অর্জন করে এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত কিছুই না করতেছি, কিন্তু বিবেক কি জাগ্রত হচ্ছে? বিবেক কিন্তু জাগ্রত হচ্ছে না। বিবেক কিন্তু ওই অশিক্ষিত মানুষের মতোই থেকে গেল। আপনি একটা ভিডিও দেখেন, গত পরশুদিনের একটা ভিডিও, একটা রিক্সাওয়ালা মামাকে একটা শিক্ষিত মানুষ কি সুন্দর করে, কি নিদারুণ করে, কি চমৎকার ভাবে পিটাইলো। কথাগুলো এভাবে বলতেছি কারণ এই কথাগুলো বলার পিছনে আমার একটা এই বিবেক কাজ করলো, যে একটা শিক্ষিত মানুষ এই রমজান মাসে একটা রিক্সাওয়ালাকে কিভাবে পেটালো। আদেও সে কি শিক্ষিত, নাকি সে শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো কাজ করলো? অশিক্ষিত মানুষও কিন্তু এরকম কাজ করে না। আজকে বিবেক কোথায়? মানুষের বুদ্ধি কোথায়? মানুষের বিবেক বুদ্ধি আজকে লোপ পেয়ে গেল, হারায় গেল মানুষের বিবেক। পড়াশোনার কি দাম থাকলো আজকে? পড়াশোনা করলেন, আপনি অনেক ডিগ্রি অর্জন করলেন, আপনার পড়াশোনা যদি আপনাকে ঠিকমতো মানুষই না বানাইতে পারলো, কিসের পড়াশোনা করলেন আপনি? কিসের মানুষ হইলেন আপনি? এখানে কারো পা চাটতে আসি নাই, পা চাটার কোনো সুযোগ নাই। রিয়াল অথেন্টিক কথা যেটা সেটা বলতে আসছি। তাতে যদি কারোর মনে খারাপ লাগে, কষ্ট লাগে, কিছু করার নাই। একটা বিষয় লক্ষ্য করেন, আপনি বিশ্ববিদ্যালয়ে গেলেন, বড় বড় সার্টিফিকেট অর্জন করলেন, চাকরি নিলেন, কিন্তু আপনার বিবেক যদি ঘুমায় থাকলো, আপনার এই পড়াশোনার মূল্যটা কোথায়? আসলে মানুষ ফ্যামিলিগত ভাবেও কিন্তু অনেক কিছু শিখে আসে। আপনার ফ্যামিলি থেকে আপনি প্রাথমিক পর্যায়ে শিক্ষা নেবেন, আর যে মানুষের সাথে কিভাবে আচার আচরণ করবেন, সমাজে কিভাবে চলবেন, এই সমাজ আপনাকে কিভাবে পরিচালিত করলো, এগুলো ফ্যামিলিগত ভাবে কিন্তু অনেকটা নির্ভর করে। আমি বলতে বলতে গেলে প্রায় 80% মানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু ফ্যামিলি থেকে নির্ভর করে। তা যারা এই কাজগুলো করেন, একটা রিক্সাওয়ালাকে ধরে মারবেন, ভাড়া নিয়ে বাড়াবাড়ি করবেন, কেন ভাই? রিক্সায় চড়ার সময় কি ভাড়াটা মিটাইয়ে নেওয়া যায় না? তাদের সাথে কি বলে নেওয়া যায় না যে এত টাকা ভাড়া হলে আমি ওখানে যাব, নইলে যাব না? আপনারা এই কাজগুলো প্রতিনিয়তই করেন, রিক্সাওয়ালাকে ডাকেন তুই মুই করে, অটোওয়ালাকে ডাকেন তুই তুমি করে। আসলে এটা কিন্তু ঠিক না। একটা রিক্সাওয়ালা কখনোই কি আপনাকে তুই বা তুমি করে ডাকে? আমি দেখিনি কখনো। এরকম নজির আমার চোখে কখনোই পড়েনি। সে কিন্তু সুন্দর মতোই বলে, আপনি করে কথা বলে। অথচ আমরা শিক্ষিত সমাজের মানুষ এই রিক্সাওয়ালাদের, অটোওয়ালাদের তুই তুকারি করি। সামান্য 10 টাকার ভাড়া নিয়ে এদের গায়ে পর্যন্ত হাত তুলি। মানুষের সামনে আমরা কি বুঝাই? আমার পাওয়ার আছে, আমি অনেক পড়াশোনা করে আসছি, আমার জাত অনেক উন্নত, আমি অনেক ভালো মনের মানুষ, এগুলো বুঝাই? আসলে এগুলো কিন্তু বুঝাই না। আমরা এদের সাথে একটা ঝগড়ায় লিপ্ত হয়ে এই সমাজকে কলঙ্কিত করি, দূষিত করি, চারপাশের পরিবেশকে দূষিত করি। আমরা আমরা এই সমাজকে নষ্ট করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা কুশিক্ষা দিয়ে যাইতেছি। কাজেই এইগুলো পরিহার করতে হবে। একটা রিক্সাওয়ালাকে তার যোগ্য সম্মান দিতে হবে, পক্সা রিক্সা চালক, একটা সুইপারকেও তার সম্মান দিতে হবে, যেন তারা আমাদের সাথে অ্যাটলিস্ট ভালো ব্যবহার করে এবং এতটুকু বুঝতে পারে যে না, একজন শিক্ষিত মানুষ, তার ভিতরে শিক্ষার আলো আছে, যেন এই সম্মানটা আজীবন বেঁচে থাকে। আর কতকাল আপনাদের মতো কিছু মানুষের জন্য মানুষ শিক্ষিত হয়েও গালি খাবে মানুষের কাছে? এগুলো একদম নিতান্তই পরিহার করেন। যাদের মধ্যে এই দোষগুলো আছে তারা নিতান্ত এগুলো পরিহার করেন, ভালো মানুষ হন, ভালো মানুষের মতো চলেন। এই সমাজ সুন্দর হোক, আগামী দিনগুলো আপনাদের সুন্দর হোক, ভালো কাটুক প্রত্যেকটা দিন। ভালো থাকবেন, এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, পরবর্তী ভিডিওটা যেন সবার আগে আপনার কাছে পৌঁছাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।